যাই গিয়ে শাশুড়ি মাকে আগে বলি। মা মা, আমার চেনটা চুরি হয়ে গেছে। কোনটা? যেটা আপনার ছেলে ভ্যালেন্টাইনে দিয়েছিল। বস বস, আজকে সোনার চেন হাত মেরেছি। এখন থেকে আর 1 মাস কোনো কাজ করা লাগবে না। বাহ চাঙ্গু, তোর কাজ দেখে আমার মন ভালো হয়ে গেছে। যা, তেঁতুল গাছের নিচে হাফ দেশি রাখা আছে, মেরে দে। আরে না কেঁদে বলো কোথা থেকে চুরি হয়েছে? মা, রাস্তা থেকে। কোন রাস্তা থেকে? মা, পিচ রাস্তার থেকে। আরে জায়গাটার নাম কি? মল্লিক পাড়া। মল্লিক পাড়া? ওইটা তো ছোট হাতির এলাকা। চলো আমার সাথে। মা, ওই যে ওই ছেলেটা আমার হার চুরি করেছে। এই ছোট হাতি, তোর চেলা আমার বৌমার চেন চুরি করেছে। না না কাকিমা, আমরা এখন এই কাজ ছেড়ে দিয়েছি। খাও মা কসম। বৌমা, দুজনকে চেক করো। মা, কিছু নেই তো। ঠিক আছে, চলো। বস, এবার কি হবে? আমার পেটে তো চেনটা রয়ে গেল। চল অপারেশন করে বের করে নেব। ডাক্তার বাবু, ও চাউমিনের সাথে একটা সোনার চেন খেয়ে ফেলেছে, সেটা অপারেশন করে বার করে দিতে হবে। এইটা তো আমার বাঁ হাতের কাজ, কিন্তু 40,000 টাকা লাগবে। চেনটা বিক্রি করলে তো কমপক্ষে 1.5 লাখ টাকা পাবোই। ঠিক আছে, দেবো। অপারেশন সাকসেসফুল। এই নিন আপনার চেন। এই নিন টাকা। এই চল। দিদি, আমার ভাগটা। দাঁড়া, আগে বিক্রি করতে দে। না ম্যাডাম, এটা আসল সোনা না, মেলার থেকে কেনা চেন, এটা বিক্রি হবে না। বৌমা, ভালো করে বাজার করাটা শিখে নেবা। ঠিক আছে মা, মাংসটা কিন্তু আমি কিনবো আমার টাকা দিয়ে। কি আমার টাকা? তুমি টাকা নিয়ে এসেছিলা? হ্যাঁ, 200 টাকা। মা, মনে হয় হারিয়ে গেছে। একটু সাবধানে রাখতে হয় না? এখন কি হবে? চিন্তা করো না, হারানো জিনিস কোনো না কোনো ভাবে ঠিক ফিরে আসে। চলো। মা, ওইটা আমাদের পাড়ার শিবুদা না? তাই তো মনে হচ্ছে, কিন্তু নোংরার মধ্যে কি খুঁজছে? চলুন তো দেখি। শিবুদা, এখানে কি খুঁজছেন? আর বলবেন না দিদি, সোনার আংটিটা নিয়ে আসছিলাম, হঠাৎ পড়ে গেল আর খুঁজেই পাচ্ছি না। মা, সোনার আংটি। শিবু, মনে হয় না এই নোংরার মধ্যে আর খুঁজে পাবা। কি আর করবা, যাও বাড়ি চলে যাও। মা, আর কতক্ষণ খুঁজবে? সোনার আংটি কেউ এত সহজে ছেড়ে চলে যায়? মা, তাড়াতাড়ি চলুন। বৌমা, তুমি ওই দিক দিয়ে খোঁজো, আমি এই দিক দিয়ে খুঁজি। Oh, no, 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 no. মা, আমি আর পাচ্ছি না, এবার আপনি খুঁজুন, আমি একটু রেস্ট নি। ये सब क्या देखना पड़ रहा है? বৌমা, এবার তুমি খোঁজো, আমি একটু রেস্ট নি। মা, দুপুর হয়ে গেল, মনে হয় না আর খুঁজে পাওয়া যাবে। এবার চলুন। হ্যাঁ, চলো। মা, পেয়েছি। কিন্তু শিবুদা যে বললো সোনার আংটি, এটা তো সোনার আংটি না। আমাদের সাথে আর কি, চলো তোর বাড়িতে। শিবু, এই শিবু, শিবু। কি হয়েছে মাসিমা? তোমার বর আমাদের মিথ্যা কথা বলেছে। কে এসেছে গো সোনা? মাসিমা, কি মিথ্যে কথা বলেছে? আসলে আমরা তোমাদের এই আংটিটা পেয়েছি, তাই দিতে আসলাম। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ লাগবে না, শুধু বরকে বলো অন্য নামে ডাকতে। সোনা নামটা ঠিক ভালো লাগে না। বৌমা, কখন চা করতে বলেছি? বৌমা, তুমি চা করতে এসে ফোন টিপছো? চা উতলিয়ে বাইরে বেরিয়ে যাবে না? মা, উপরে কি দিয়েছি দেখতে পাচ্ছেন না? এটা হাতে থাকলে আপনার ছেলেই ঘর থেকে বেরোতে পারে না। আর চা এমন কি জিনিস?
আর আপনার জামা কাপড় কাচা হয়ে গেছে? হ্যাঁ মা, হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছি। ইস, ভেজা জামা কাপড় গুলো শুকোতে না দিয়ে রেস্ট নিচ্ছে। এর মধ্যে 20 টাকার কয়েন ছিল কার? আমার। মা, আমার। আমার টাকা, আমার টাকা, আমার টাকা। একটা কয়েন কজনের হতে পারে? মা আমার টাকা, ওরা মিথ্যা বলছে। মিথ্যা বলছে না, ওই টাকার দিকে যদি তাকিয়েছো তাহলে। এই, তোর বরকে চুপ করে রাখলেও আমাকে পারবি না। চুপ! উকিলকে ডাকো, আজকে কোর্ট বসবে। যে উপযুক্ত প্রমাণ দিতে পারবে টাকাটা তার। মাই ল ল ল ল ল যা, আদালতের অর্ধেক টাইমই কেটে গেল। প্রথমে ক্ষমা চেয়ে নেব পুরুষ আসামিকে বাইরে রাখার জন্য। মাই লর্ড, একটা 20 টাকার কয়েন যেটা দাবি করছে এই 3 জন আসামি। আমি একে একে এনাদের বয়ান নেবার অনুরোধ জানাচ্ছি। মঞ্জুর। মিলট, আমি জামা কাপড়গুলো কেচে গামলার মধ্যে টাকাটা রেখেছিলাম আর নিতে ভুলে গেছি। ও মিথ্যা কথা বলছে মাই লর্ড, আমি গামলার মধ্যে টাকাটা রেখেছি। অবজেকশন মিলট। উনি চা করছিলেন, এই যে তার প্রমাণ। মাই লর্ড, ওরা দুজনেই মিথ্যা কথা বলছে। টাকাটা আমার প্যান্টের পকেটে ছিল, ওখান থেকেই পড়েছে। অবজেকশন মিলট। আস্তে, ও উকিল। মাই লর্ড, এবার সবকিছু আপনার হাতে। আসামিদের বয়ান শোনার পর এই ঘরোয়া আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে, উপযুক্ত প্রমাণ না থাকার কারণে টাকাটা আদালতের জজ আর উকিলের মধ্যে ভাগ করে দেওয়া হবে। দিদি, এই দিদি, কি হয়েছে রে? গরুর মতো চিল্লাচ্ছিস কেন? তুই আমার ভালো গামছাটা দিয়ে ঘর মুছেছিস? তাতে কি হয়েছে? মুছেছি, ধুয়ে নিবি। আচ্ছা দাঁড়া। আর দে একটু। নে, ধুয়ে নিবি। no, 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 no. তুইও ধুয়ে নিবি। যা, ছেড়ে দিলাম। আইডিয়া। দিদি, 10 টাকা দামে দুটো বিস্কুট দিন তো। বাহ দিদি, তোমার মুখটা এত সুন্দর গ্লো করছে, কি মাখো গো? কিছু মাখি না গো, এমনি। কি গো, খেতে দাও, খুব খিদে পেয়েছে। কি রান্না করেছো? ডাল ভাত। একটা অমলেট করে দাও। ডিম নিয়ে আসো। টাকা দাও, আমার কাছে খুচরো নেই। এই নাও, 4টে ডিম নিয়ে আসবা আর বাকি টাকা আমাকে ফেরত দেবা বলে দিলাম। দিদি 4টে ডিম দাও তো। এই নাও তোমার ডিম আর টাকা। কি হলো, চমকে উঠলা কেন? কিছু না। বৌমা, কোথায় যাচ্ছ? মা, একটু বাজারে যাচ্ছি। আমার একটা কাজ করবা? কি কাজ? এই নাও 30 টাকা, 200 গ্রাম ছোট মাছ আনবা, 5টা কলা আনবা, 1 ডজন পান আনবা, 2 টাকা চুন আনবা, ঠিক আছে? মা, এইখান থেকে যেই টাকাটা বাঁচবে সেটা দিয়ে আপনার জন্য একটা শাড়ি এনে দিই। দূর, তাই হয় নাকি কখনো? নিন, ধরুন আপনার টাকা। 30 টাকাতে পুরো বাজার কিনবে? তুমি জানো আমি যখন বাজার করতাম এই 30 টাকা দিয়ে ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে আসতাম। মা, ওটা আগেই সম্ভব ছিল, এখন সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। তা অবশ্য ঠিক। কি? তুমি আমাকে চোর বললা?
আসুক আজকে বাবু, তারপরে দেখো আমি কি করি। বাবু বাবু, তোর বউ আমাকে চোর বলেছে। ছোট থেকে এত কষ্ট করে তোকে বড় করেছি, আজকে এই দিনটা দেখার জন্য তোকে আমি বলে দিচ্ছি, আজকের পর থেকে বোর পেছন পেছন ঘোরা বন্ধ। আমি যা বলবো তাই শুনবি। ঠিক আছে মা, তুমি যা বলবা তাই করবো। আজকের পর থেকে ওর মুখটাও দেখবো না, ওর হাতের কিছু খাবো না, ও যেই ঘর মুছবে সেই ঘরে যাবো না, যেই জামা কাপড় কাচবে সেই জামা কাপড়ে পরবো না। এই নাও তোমার খাবার। আমি খাবো না, তুমি মাকে চোর বলেছো। আজকের পর থেকে তোমার হাতের খাবার খাবো না, মা যা রান্না করবে তাই খাবো। আর আমি গরম খাবার নিয়ে এসেছে, খেতে পারছো না, আমাকে দিয়ে রান্না করানোর পরিকল্পনা করছো। যা কেন ये सब क्या देखना पड़ रहा है। মা তো ফাঁসিয়ে দিল, এইবার খাবার চাবো কিভাবে? হে ভগবান, আজকে কি না খেয়েই থাকতে হবে? আইডিয়া। হ্যালো গাইস, আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আর এই ব্লগে থাকছে তোমাদের দিদিভাই আমাকে কিভাবে খাবার দেয় সেটা তোমরা দেখতে থাকো, কিভাবে তোমার দিদিভাই আমাকে খেতে দেয়। ঠিক আছে দিদিভাই, স্মাইল করে দাও বন্ধুদের। হ্যালো খাই। হ্যাঁ মা, নুন তো শেষ হয়ে গেছে, রান্না করব কি দিয়ে? আমার বালিশের নিচে লাল ব্যাগটা আছে, নিয়ে আসো তো। মা, এই যে। কোন জায়গায় টাকা রেখে যদি শান্তি পায়, এবার কি মাটির নিচে টাকা রাখবো? কে যে চুরি করে ধরতে পারলে তার একদিন আর আমার 1 ঘন্টা। যাও তুমি পাশের দোকান থেকে বাকিতে নুন নিয়ে আসো। আচ্ছা। উফ, মা নাও, আজকে বেতন পেয়েছি। সাবধানে রেখো, আবার যেন চুরি না হয়ে যায়। চুরি তো খোকা হবে, নাহলে চোরের শাড়ি আসবে কিভাবে? বুঝলি খোকা, মাঝে মাঝে চুরি হতে দেওয়ারও দরকার আছে। বুঝলাম না। পরে বুঝবি। এইবার পর দেখি চুরি, সারাদিন খুঁজলেও পাবি না। শাশুমা, আমি আছি তো খুঁজে বার করার জন্য। চলো। বৌমা বৌমা, তাড়াতাড়ি চলো। কোথায়? কলে ইঁদুর পড়েছে। ইঁদুর? চলো না দেখবা। বাবু তাড়াতাড়ি চল, চোর ধরেছি। এ কি মা, ও পড়ে আছে কেন? আমার মুজার গন্ধে ভূত অজ্ঞান হয়ে যায়, আর ও তো মানুষ।